আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারী কিসের তৈরি? নারী হচ্ছে বিপরীত ধর্মী। নারী লোক পুরুষ লোকের পাঁজরের হাড় থেকে সৃষ্টি হয়েছে, আর পাঁজরের হাড় বাঁকা হয়ে থাকে। তবুও তা কাজের। বাঁকা জিনিস সোজা করে অন্য স্থানে লাগানোর চেষ্টা করলে ভেঙে যাবার সম্ভাবনা থাকে। তাই স্ত্রীদের মন মানসিকতার প্রতি লক্ষ্য রেখে এদের সাথে আচরণ করতে হয়। বাঁকা হাড়ের সৃষ্টি মহিলাদেরকে নিজের মন মানসিকতার সম্পূর্ণ অনুকূলে নিয়ে আসার চেষ্টা করা মোটেও উচিত হবে না, কারণ পাছে বিপরীত হতে পারে। নারী পুরুষ একই উপাদানের সৃষ্টি, তবে মন মানসিকতা ও চরিত্রগত বৈশিষ্ট্য পার্থক্য প্রকৃতির হয়ে থাকে। অনেকের ব্যক্তিগত কাজকর্ম খুবই ভালো, সকলেই তার প্রশংসা করে, কিন্তু সে স্ত্রীর প্রতি নির্মম ব্যবহার করে, অনর্থক স্ত্রীকে জ্বালা যন্ত্রণা দেয়। এদের নেক আমল আল্লাহ পাকের নিকট কতটুকু গ্রহণযোগ্য হবে তা আল্লাহ পাকই ভালো জানেন। পবিত্র কুরআন বলছে, পুরুষরা স্ত্রীদের উপর কর্তৃত্বশীল, যেহেতু আল্লাহ পাক একের ওপর অপরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কেননা পুরুষরা তাদের ধনসম্পদ স্ত্রীদের জন্য ব্যয় করে থাকে, যেমন মোহরানা আদায় করা ও তাদের ভরণ পোষণ করা পুরুষদের উপর কর্তব্য। মোহরানা স্ত্রীদের অধিকার, আর এই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হারাম। এই মোহরানা আদায় না করলে স্ত্রীর নিকট দায়ী হতে হবে, কিন্তু স্ত্রীরা স্বেচ্ছায় ক্ষমা করে দিলে ভিন্ন কথা, তবে তাদের উপর অত্যাচার করলে মাফ হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিয়ের সময়কাল সকল স্ত্রীদের মোহরানা আদায় করেছেন। আপনার নিকট অন্য কেউ টাকা পয়সা ইত্যাদি পাওনা থাকলে তা যেমন আদায় করা আবশ্যক কর্তব্য, এর চেয়েও আরও বেশি কর্তব্য হলো স্ত্রীর মোহরানা আদায় করা, কারণ এ ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক পুরুষদের নির্দেশ প্রদান করেছেন। বর্তমান পৃথিবীর ঘুণে ধরা সমাজের দিকে তাকালে দেখা যায়, স্বামীরা স্ত্রীদের দেনমোহর আদায় আল্লাহ পাক নির্দেশ মানছে না। এই সমাজে কতজন স্বামী পাওয়া যাবে যে তিনি পাওনা আদায় করে থাকে? কম করে হলেও 90% স্ত্রী এই অধিকার থেকে বঞ্চিত। নারীরা অবলা না, তারা স্বামীকে অবলম্বন করে বেঁচে থাকতে চায়। একজন আদর্শ স্ত্রীর জন্য স্বামীর চেয়ে এমন আপনজন পৃথিবীতে আর কেউ নেই। অতি কষ্টে মা বাবা লালন পালন করে আদরের কন্যাকে অজানা অচেনা একজন পুরুষের হাতে তাদের মেয়েকে চিরজীবনের জন্য তুলে দেন, আর মেয়েটি স্বামীর ঘরে এসেই স্বামীকে কত আপন করে নেয়। স্বামীর সংসারের প্রতি তার এত মমতা হয়, কয়েক মাস যেতে না যেতেই সে হয়ে যায় স্বামীর সংসারের রানী। জন্ম থেকে বিয়ের আগ পর্যন্ত এই দীর্ঘ কয়েক বছরে পিতার সম্পদের জন্য মহব্বত যেমন ছিল, তার চেয়েও হাজার গুণ মহব্বত সৃষ্টি হয় স্বামীর সম্পদের প্রতি। মেয়েদের এরূপ মন মানসিকতা সৃষ্টি করেছেন আল্লাহ পাক। অবাক লাগে, একজন অবলা নারী মাত্র কয়েক মাসে অচেনা একটা সংসারের সকলকে একান্ত আপন করে নিল, কিন্তু মহিলাটিকে কেমন আপন করা প্রয়োজন? মহিলা মনে করে, এটাই আমার আসল সংসার, এখানেই আমার সর্বস্ব বিলাপ। এমন স্ত্রীকে যদি স্বামীরা অবহেলা করে বা স্ত্রীর মর্যাদা না দেয়, তাহলে স্ত্রীর জন্য এর চেয়ে দুঃখ আর কি হতে পারে? সে জীবনসঙ্গী পুরুষটি যদি নারীর জীবন বিষিয়ে তোলে, তাহলে অবলা নারীর এর চেয়ে দুঃখের আর কিচ্ছু নেই। স্বামীরা হচ্ছে স্ত্রীদের শ্রদ্ধা ভালোবাসার জাতি। স্বামী চরিত্রবান ও বিনয়ী হয়, তাহলে স্ত্রীর জীবনে সব চাওয়া পাওয়ার ইচ্ছা থাকে না। স্বামীকে ভালোবাসতে মন আরও চায়, সে নিজেকে গর্বিণী ও ধন্য মনে করে। এক ধরনের পাষণ্ড স্বামী আছে যারা আইয়ামে জাহেলিয়াতের মতো স্ত্রীকে শুধুই ভোগের সামগ্রীই মনে করে। তার প্রয়োজন শেষ হয়ে গেলে স্ত্রীকে ডাস্টবিনে নিক্ষেপের উপযোগী মনে করে, ভালোবাসার পরিবর্তে তাকে ঘৃণা করে। একদিন এই ঘৃণায় স্ত্রীর জন্য কাল হয়, কোনো ছলচুদায় স্ত্রীকে হত্যা করা হয়। স্ত্রী হত্যার প্রবণতা আমাদের সমাজে দিন দিন বেড়েই চলেছে। স্বামীদের এই ন্যাক্কারজনক আচরণের কারণে মহিলারা আজকাল বিয়ে করতে ভয় পাচ্ছে। স্ত্রীকে হত্যা করলে স্বামী ধিক্কারের পাত্র হয়। আজ যাকে অতি বোঝা মনে করে নির্মমভাবে হত্যা করলো, কিছুদিন পূর্বেই আল্লাহকে সাক্ষী রেখে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নিয়েছিল। আর মেয়েটিও স্বামীকে অতি আপন ভেবে দুনিয়ার সব কিছু তুচ্ছ করে এই লোকটিকে আপন করে নিয়েছিল। বুক ভরা আশা নিয়ে পরের ঘরকে নিজের ঘর মনে করেছিল, মন উজাড় করে ভালোবেসেছিল চিরসাথী স্বামীকে। কিন্তু মেহেদির রং যেতে না যেতেই হত্যা করে জঞ্জাল দূর করে মুক্ত হয় পাষণ্ড স্বামী। জঞ্জাল ভেবে তো আর স্ত্রীকে ঘরে তোলা হয় না। এ কেমন ভালোবাসা? তাহলে কি একে একে প্রতারণা বলা যায়? এ পাষণ্ডদের কাছে স্ত্রীর ভালোবাসার কোনো মূল্য নেই।